আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ক্লাস করছেন, ওনার কুলের মধ্যে একটা বিষাক্ত সাপ এসে পড়ল। ওই সাপ বারবার নড়ে, কিছুক্ষণ ওনার দিকে আসে, কিছুক্ষণ মুখের দিকে যায়, কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পড়াচ্ছেন। ছাত্ররা কাঁপাকাঁপি শুরু করলো, বাট গৌসে পাকের পড়ানো বন্ধ হচ্ছে না। এক পর্যায়ে সাপ আস্তিনের ভিতর দিয়ে ঢুকে গলায় গিয়ে পেঁচিয়ে পড়লো, গলার উপরে এখানে বসে গেল। কিন্তু শাহিনশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ক্লাস করাচ্ছেন। অনেক ছাত্র নড়ে চড়ে বসছে, সরে যেতে চায়, কিন্তু গৌসে পাক নড়ে না। কিছুক্ষণ পরে সাপ সামনে গিয়ে এইভাবে দাঁড়ায়। সাপের সাথে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কথা বলে। কথা শেষ করার পরে ছাত্ররা বলে, হুজুর সাপে কি কইল আপনারে? হুজুর বলে, সাপ আমাকে বলতেছে আমি অনেক শিক্ষকের কাছে গেছি ক্লাস চলাকালীন সময়ে পরীক্ষা করার জন্য শিক্ষক বরাবর পড়াচ্ছে কিনা, অনেক ওলির কাছে গেছি পরীক্ষা করার জন্য নড়ে যায় কিনা, কিন্তু আপনাকে নাড়তে পারলাম না কেন? ও আব্দুল কাদের জিলানী, আপনার এত সাহস কেন? আপনি আমাকে দেখে ভয় পান না কেন? আমি বিষাক্ত সাপ, আপনার হাতের ভিতর দিয়ে কাপড়ে ঢুকে গেলাম, আপনি নড়লেন না। আপনার গলায় বসে গেলাম, আপনি নড়লেন না। আপনার সামনে এসে ছুবল মারতে চাইলাম, আপনি নড়লেন না। তো গাউসে পাক বলছেন, আমি যেই টপিকটা এখন ছাত্রদেরকে পড়াচ্ছি ওই টপিকটা হলো কাজা এবং কদর, যেগুলো নড়ে চড়ে একমাত্র আল্লাহর হুকুমে আমি পড়াচ্ছি। আল্লাহর হুকুম ছাড়া তুমি আমাকে কিছুই করতে পারবে না, তাই আমি নড়ি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজা এবং কদর হুজুররা বুঝতেছেন, যেগুলো আল্লাহর হুকুম ছাড়া কিছু হবে। তুমি বলছেন তুমি না, এরকম আরো 1000 সাপ আসলেও আমি আব্দুল কাদেরের কনফিডেন্স আছে। কারণ তুমি মনে করিও না আমি সাধারণ কোন, আমি ওই ব্যক্তি যে ছাত্র জীবনে পড়েছে মাদ্রাসায়, থেকেছে পাহাড়ে। জোরে বলেন, আমার জায়গা এখানে না, আমি কথাটা বোঝাতে চাচ্ছি অন্য জায়গায়। সেটা হলো প্র্যাকটিক্যালি পড়িয়েছেন। প্র্যাকটিক্যালি পড়ালে এটা হচ্ছে টিচিং মেথড। আপনি যে টপিকটা পড়াবেন সেটার একটা চিত্র, বাইরের একটা দৃশ্য যদি আপনি নিয়ে আসতে পারেন, সরাসরি টপিকে না গিয়ে একটা ঘটনার সাথে মিলিয়ে যদি ক্লাসটা করাতে পারেন, ওই উদাহরণের কারণে এই ছাত্ররা জীবনে ভুলবে। আমিও আমার বক্তব্যের আগে আপনাদের সামনে একটা দৃশ্যপট আনতে চাই। ভাই কষ্ট হয়ে যাবে আপনাদের? কতক্ষণ বসবেন? সারা রাত এমনি কইতেছেন এগুলো, বসবেন। জজ ভাই কইলাম, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করুক। দিলটাকে নরম করেন, একটু নরম করেন অন্তরটা। কিছুক্ষণের জন্য মনে করেন আপনি পৃথিবীতে নাই। কিছুক্ষণের জন্য মনে করেন, আমার এক উস্তাদ আমাকে বলতো, জামিয়ার একজন উস্তাদ আমাদেরকে বলতো, তোমরা সব সময় মনে করবে তোমরা কবরে আছো। শুধু পার্থক্য হবে এতটুকু, কবরে হাঁটা যায় না, এখানে হাঁটা যায়। কবরে দরজা নাই, এখানে দরজা আছে। কবরে জানলা নাই, এখানে জানালা। তুমি যদি নিজেকে কবরে আছো মনে করতে পারো, তাহলে তোমার কবরটা বড় সহজ হবে। আমি আমার বক্তব্যের আগামী 1 থেকে 1.5 ঘন্টা যতক্ষণ থাকবো, আমি অনুরোধ করবো আপনারা জমিনে আছেন মনে করে কেউ কথাগুলো শুনবেন না। মনে করবেন আপনি কবরের ভিতরেই আছেন। জাস্ট ইমাজিন ইউর গ্রেভ। কবর দেখেছেন? দেখেছেন ভাই? ভিতরে কেউ দেখেছেন? আচ্ছা, কবরের ভিতরে লাশ নামানোর সময় ভিতরে যে দৃশ্য,
এটা কে কে দেখছেন একটু হাত তুলে তো ভাই। মাশাআল্লাহ। আচ্ছা, ওখানে কোনো এসি আছে ভাই? আছে? দামি কোনো ডাইনিং টেবিল, কোনো ড্রয়িং রুম? কোনো অসুবিধা হলে মা বলে চিৎকার করে বের হয়ে যাওয়ার দরজা আছে? কোন সাপ দেখলে বা বিচ্ছু দেখলে বাবা বলে ডাক দেওয়ার কোন সুযোগ আছে? বাতি চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে? ভাইজান, বিশ্বের অনেক কবর আমরা দেখি, কিন্তু বড় আফসোসের ব্যাপার হলো আমাদের এখানে অনেকের 50 বছর, অনেকের 60 বছর, অনেকের 30 বছর হয়ে গেছে। কোনদিন গিয়ে কবরস্থানে চিন্তা করে নাই যে এটাই আমার শোয়ার জায়গা। আমরা শুধু ভাবি আমি আরেকটা ফ্ল্যাট বানাবো, আরেকটা ঘর বানাবো, আরেকটা দোকান বানাবো, আরেকটা মার্কেট বানাবো। কবি বলছে আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিন, আমি প্রতিদিন কবরস্থানের পাশ দিয়ে যাই ঠিক, ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি, কিন্তু আমি কোনোদিন ভাবলাম না আমার কবরটা আসলে কোন জায়গায়। ওয়া আফরাহু বিল গানাইন যাদা মালি, আমি হাসতে থাকি যখন আমার মাল বাড়তে থাকে। ওয়ালা আবকি আলা নুকসান উমরি, কবি বলছে ওয়াহুয়া ইয়াকুলু ওয়াল আইয়ামু তাকুলু উমরা, আমরা প্রতিদিন ভাত খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, কত কি খাচ্ছি, কিন্তু দিনগুলো আমার হায়াত খেয়ে ফেলতেছে। ঠিক কিনা কথা বলেন না? ভাইজান, পৃথিবীতে অনেক কবর আছে, যেই কবরের মধ্যে নাম থাকে, নাম থাকে, নাম দুনিয়া থেকে যাওয়ার সময় ওই কবরস্থানের মানুষটা কিছুই যদি নিতে নাও পারে, একটা নাম নিয়ে যায়, যেই নামটার কারণে যুগ যুগ ধরে ওই কবরের মানুষটাকে তার পরের বংশধররা খুঁজে পায়। ভাই ঠিক কিনা বলেন না? খুঁজে পায় কোন কবরে আছে তার দাদা, কোন জায়গায় আছে তার নানা, কোন জায়গায় আছে তার দাদি। কত বড় বড় পাওয়ারফুল ব্যক্তি কিছুই নিয়ে যায় না, একটা নেম প্লেট থাকে, যেখানে লেখা থাকে ডাক্তার হলে ড লেখা থাকে নামের উপর, ইঞ্জিনিয়ার হলে ইএন লেখা থাকে ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট হলে অ্যাডি লেখা থাকে, মুহাদ্দিস হলে মুহাদ্দিস লেখা থাকে, মুফতি হলে মুফতি লেখা থাকে। কিন্তু ভাইজান, রিসেন্টলি, ভেরি রিসেন্টলি এমন এক কবরস্থানের দৃশ্য আমি দেখেছি, আপনারা অনেকেই হয়তো দেখেছেন। ভাই, লাশগুলোর যখন দেওয়া হচ্ছে কবরে, নামের জায়গায় লেখা আছে লাশের পরিচিতি অজ্ঞাত। কি লেখা আছে বলেন না? ওই 40 থেকে 42টা লাশ, যাদের কোনো নাম নাই, পৃথিবীর কেউ কোনোদিন জানবে না ওই কবরে কে আছে। হাইরে দুনিয়া, যেই দুনিয়ার জন্য তুমি পাগল পারা হয়ে গেলে, যেই দুনিয়ার জন্য তুমি দিওয়ানা হয়ে গেলে, সেই দুনিয়া থেকে যাওয়ার সময় নামটা পর্যন্ত নিয়ে যেতে পারে নাই ওই ঝালকাঠি সুগন্ধা নদীর মাঝখানে পুড়ে যাওয়া অভিযান 10-এর সেই যাত্রীরা। কথা কন জোরে বলেন না ঠিক কিনা? এই আধুনিক প্রযুক্তির যুগে ডিএনএ টেস্ট করে মানুষের আইডেন্টিটি বের করা যায়, কিন্তু এমন ভাবে পুড়েছে, এমন ভাবে পুড়েছে। আহা, আমার নবী বলছেন কাসরু আজমিল মাইয়াত কা কাসরিহি হাইয়াত, মৃত ব্যক্তির হাড্ডি ভেঙে যাওয়া মানে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার চেয়ে 1000 গুণ কঠিন কষ্ট।
মৃত ব্যক্তির উপরে একটা মশা মাছি বসা মানে গোটা একটা পাহাড় বসার মতো। মৃত ব্যক্তি ওরা পুরে ছাই ছাই হয়ে গেছে। তুমি কি এখনো শুধরাবে না? তুমি কি এখনো চেঞ্জ হবে না? তুমি কি নিয়ে যাবে? তোমাকে কেন বানিয়েছে আল্লাহ? তুমি করছোটা কি? আরে তুমি কি, আমি কি? যেখানে আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বারবার জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন, তারপরেও তিনি গাছ দেখলে কাঁদতেন। গাছ দেখলে দু চোখ বেয়ে পানি ফেলে চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, আল্লাহ তুমি আমাকে মানুষ কেন বানালে? আমাকে গাছ বানাইতা গাছ। আমি আবু বকরের কোনো হিসাব হতো না। আমাকে পাখি বানাইতা, আমি মাটি হয়ে যেতাম কিয়ামতে, আমার কোনো হিসাব হতো না। আরে তুমি কি, আমি কি? মক্কার কাবাগরের আঙ্গিনায় একটা ব্যক্তি মাথার উপরে চাদর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, ও আল্লাহ, জমিনে যত পানি আছে ততগুলো গুনাহ আমার আছে, আকাশে যত তারা আছে তত গুনাহ আমার আছে। আল্লাহ তুমি আমাকে মাফ করো। গোটা রাত কাঁদতেছেন, গোটা রাত কাঁদতেছেন মাথার উপরে চাদর দিয়ে। আরেক বৃদ্ধ লোক দেখে বলে, এই বাচ্চা, এই লোকটা কে এত কাঁদে? কিছুক্ষণ পরে চাদর তুলে দেখে তিনি কে জানেন? ইমাম জৈনুল আবেদিন, সৈয়দুস সাজিদিন, যার লকব হলো সাজ্জাদ, যিনি সিজদায় গেলে ঘন্টার পর ঘন্টা সিজদা থেকে উঠেন না, যিনি সিজদাকারীদের সৈয়দ, যিনি জৈনুল আবেদিন মানে ইবাদতকারীদের সৌন্দর্য, যিনি ইমাম হোসাইনের বেটা, যিনি মা ফাতেমার ঘরের টুকরা, তিনি যদি এইভাবে কাঁদে, এইভাবে কাঁদে, আমরা কোথায় আছি ভাই? কোন জায়গায় আমাদের স্থান হবে? ভাবার কোন সুযোগ পাই না। আফসোস আর আফসোস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী থেকে বারবার জান্নাত কিনে নিয়েছেন, এরপরেও কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ওনার কান্নায় গোটা দাড়ি ভিজে যেত। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কবর দেখলে কেন এত কাঁদেন? আপনার সামনে নবীজি জাহান্নামের বয়ান দিয়েছে, আপনি কাঁদেন নাই। হযরত উসমান বলছেন রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি বলেছেন আমার যদি 40টা মেয়ে থাকে আমি একটার পর একটা সব উসমানকে বিয়ে দিতাম। যিনি বীর রোমা 20,000 দিরহাম দিয়ে মদিনার মানুষের জন্য কূপ খনন করে দিয়েছিলেন, সেই উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, আপনি এত কাঁদেন? উনি বলছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। প্রথম মঞ্জিল। ওই কবরে যে পাশ করে ফেলবে সে পুলসিরাতে পাশ করবে, সে মিজানে পাশ করবে, সে কাউসারের পানি পাবে, সে আমার নবীর দিদার পাবে। আর কবরে যে ফেল করবে, কবরে যে ফেল করে ফেলবে, তার প্রত্যেক জায়গায় শুধু ফেল। ভাইজান, কখনো কি ভেবে দেখেছেন ওই আমেরিকার একজন ফ্যাশন ডিজাইনার, যার নাম হলো কিরদেজা রদ্রিগেজ, তার ক্যান্সার হয়েছিল, মাথার সব চুল পড়ে গেছে, দুনিয়া থেকে যাওয়ার সময় একটা চিঠি লিখে দিয়ে গেছে পৃথিবীর মানুষের উদ্দেশ্যে। সেখানে তিনি লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আমার চুল আঁচড়ানোর জন্য 7 জন বিউটি পার্লারের লোক আমার ঘরে নিয়োগপ্রাপ্ত